সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস আছে, যেই মাসের নাম হচ্ছে রমাদান মাস। একজন ইমানদারের জন্য রমাদান মাসটা এত গুরুত্বপূর্ণ, সত্যিকার একজন ইমানদারের কাছে লক্ষ কোটি কোটি টাকার বান্ডিল পাওয়ার চেয়ে একজন ইমানদারের কাছে রমাদান পাওয়ার দাম লক্ষ কোটি গুণ বেশি। পূর্বের সাহাবা ইকরাম 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমাদান পাওয়ার মতো তৌফিক দাও। যদি রমাদান আসতেছে শুনে আপনার কলিজায় আনন্দ লাগে, বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। আর রমাদানের কথা শুনলেই যদি আপনার কলিজায় কষ্ট হয়, না খেয়ে থাকতে হবে, কষ্ট অনুভব হয়, বুঝতে হবে আবার আপনার ঈমানের দুর্বলতা আছে, ঠিক কিনা? মুস্তাদে আহমদ একটি হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। তুমি ইমানদার কিনা বুঝবা কি করে? যখন দেখবা যে কোনো ভালো আমল করতে পারলে অন্তরে আনন্দ লাগে, আর খারাপ কাজ করার পরে যদি অন্তরে খারাপ লাগে, বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। কাজী রমাদান আসছে এই কথা মনে করে একজন ইমানদারের অন্তরে আনন্দের জোয়ার থাকার কথা। বলবেন হুজুর, রোজায় তো কষ্ট হয়, আনন্দ হবে কিভাবে? হ্যাঁ, এটা সত্য, রোজায় কষ্ট হয়। আমরা আবার অনেকে বলি, গ্রামের একটা কথা আছে, রোজায় কষ্ট হয় এই কথা বলা যাবে না। কেন? রোজায় কষ্ট হয় এই কথা বললে রোজা হালকা হয়ে যাবে। তা আমি বলি, রোজা হালকা হলে তো ভালো, ওজন একটু কমলো। রোজা হালকা হয়ে যায় এই কথা ঠিক নয়, রোজায় কষ্ট হয়। কিন্তু ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না। একজন ব্যক্তির পেটে একটা কঠিন রোগ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে যে আপনার পেট কেটে অপারেশন করতে হবে, ওপেন সার্জারি করতে হবে। এই ক্ষেত্রে আপনি মারাও যেতে পারেন, কারণ এটা রিস্কের একটা অপারেশন। রোগী শুরু করলো কান্না, ডাক্তার সাহেব আর কোনো উপায় থাকলে বলেন, আমি অপারেশন থেকে বাঁচতে চাই, আমি আমার জীবনটাকে বাঁচাতে চাই। ডাক্তার বলল, আর একটা উপায় আছে, সেটা হলো প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হবে, 30 দিন 30টা। রোগী বলল, ডাক্তার সাহেব কি বলেন আপনি? কোনো ব্যাপার না, আমি প্রতিদিন একটা না, প্রয়োজনে 3টা ইঞ্জেকশন দিব। এই ইঞ্জেকশন দিয়ে যদি আমি অপারেশন থেকে বাঁচতে পারি, আমার জীবনটা বেঁচে যায়, আমি ইঞ্জেকশন দিতে রাজি আছি। প্রতিদিন আসে, একটা করে ইঞ্জেকশন নেয়। ইমানদার ইঞ্জেকশন নিতে গিয়েও খুশি, আনন্দিত। আরে ইঞ্জেকশনের তো কষ্ট আছে, কিন্তু এই রোগীর কাছে ইঞ্জেকশনের কষ্ট কষ্ট মনে হয় না। ইঞ্জেকশনের কষ্ট হয়, কিন্তু এই কষ্ট তার কাছে অনুভব হয় না, কারণ সে চিন্তা করে এই সামান্য ইঞ্জেকশন দিয়ে আমি অপারেশন থেকে বাঁচবো, আমার পেট কাটা থেকে বাঁচবো, আমি আমার জীবনটা বেঁচে যাবে, আমি মরণ থেকে বাঁচবো, আমি অপারেশন থেকে বাঁচবো। মরণ থেকে বাঁচা, অপারেশন থেকে বাঁচার চিন্তা করে ইঞ্জেকশনের কষ্ট যেমন তার কাছে কষ্ট মনে হয় না, ঠিক তেমনি একজন ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না, কারণ সে চিন্তা করে রোজার কষ্ট দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর আযাব থেকে বাঁচবো, আল্লাহর গজব থেকে বাঁচবো, ঠিক কিনা? এই জন্য তার কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না। তাহলে সামনে যে আমাদের রমাদান আসছে, আপনি যদি সত্যিকার অর্থে রমাদানকে গুরুত্ব দিতেন, তাহলে আমি একটা প্রশ্ন করি, পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার একটা প্রস্তুতি থাকে। পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। মিটিং করেন, একটা ঘর করবেন, একটা বাড়ি করবেন, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন, বাড়িতে মিটিং করেন, কত পরিকল্পনা থাকে, কত প্ল্যান থাকে। দুনিয়ার সামান্য একটা কাজে, দুনিয়ার সামান্য একটা বিল্ডিং করতে গিয়ে যদি আপনার প্ল্যান, মিটিং, পরিকল্পনা থাকে, রমাদানের রোজা দিয়ে জান্নাতের বিল্ডিং তৈরি হবে, সেই রমাদানের জন্য আপনার তার চাইতে বেশি মিটিং আর প্ল্যান পরিকল্পনা থাকা দরকার ছিল। দুঃখের সাথে বলতে হয়, কোন প্ল্যান আর পরিকল্পনা আপনি তৈরি করেন না, ঠিক কিনা? রমাদান আসার আগেই
আপনার এখনই প্ল্যান করা উচিত। কথাকে বোঝাতে পেরেছি? রমাদান আসার আগেই আপনার কিছু প্রস্তুতি নেওয়া উচিত। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব। রমাদান আসার আগেই আমরা সেই রমাদানের জন্য কি কি প্রস্তুতি নিতে পারি। 1 নম্বর রমাদানের প্রস্তুতি হলো, রমাদান আসার আগে রমাদানে কি কি আমল করবেন এখন থেকে আপনি প্রস্তুতি নেবেন, নিয়ত করবেন। বাড়িতে বসে বিবি বাচ্চা সবাইকে নিয়ে একটা প্ল্যান, একটা রুটিন লিখবেন। এই রমাদানে এত খতম কোরআন তেলাওয়াত করব, এই জিকির আজকার করব, এই ইবাদত করব। এখনই আপনি প্ল্যান করবেন। এমনও হতে পারে রমাদান আসার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি নিয়ত করেন, রমাদান নাও পান, রমাদান পেলে যেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হতো, আপনি নিয়ত করার কারণে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। বুখারী শরীফে হাদিসটি আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি মুস্তাদে আহমদে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা মানুষই তাই পাবে যা সে নিয়ত করে। নিয়ত করলেই সওয়াব পাবেন। আমরা এমন দয়ালু রব পেয়েছি, এমন দয়ালু মালিক পেয়েছি, এমন দয়ালু আল্লাহ পেয়েছি, যেই আল্লাহ বলে, বান্দা তুমি কাজ তো পরে করবা, আমল তো পরে করবা, আমি তোমার দয়ালু রব, আমল না করতে পারলেও শুধু নিয়ত করো, নিয়ত। তুমি নিয়ত করার সাথে সাথে আমি আমল নামায় তোমার প্রত্যেকটা আমলের সওয়াব তোমার আমল নামায় লিখে রাখি। পৃথিবীর মানুষ কাজ করার পরে প্রতিদান দেয়, আর আমাদের দয়ালু রব শুধু নিয়ত করলেই প্রতিদান দেয়। সুবহানাল্লাহ বলেন, শুধু নিয়ত করলেই সওয়াব। মুসা আলাইহিস সালামের যুগে প্রচন্ড দুর্ভিক্ষ আর অভাব দেখা দিয়েছে। একদিন এক তরুণ যুবক মরুভূমি দিয়ে হাঁটছে। প্রচন্ড বালু, মরুভূমি আপনাদের এই রাস্তার মতো, বালু আর বালু, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। এইরকম বিশাল মরুভূমিতে হাঁটছে। হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে দোয়া মনে মনে বলছে, আল্লাহ, মানুষ কত অভাবে আছে, যদি আমার কাছে এই মরুভূমির বালু সমান টাকা পয়সা থাকতো, আমি সব আল্লাহ তোমার রাস্তায় মানুষের মাঝে দান করে দিতাম। যদি এই মরুভূমির সমান বালু আমার বালুকণা সমান যদি সম্পদ আমার থাকতো, আমি সব আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, বললেন, মুসা, আমার ওই বান্দাকে গিয়ে জানায়া দাও, আমি তার অন্তরের কথা শুনতে পাই। মুখের কথা শুধু নয়, আপনার অন্তরের প্রত্যেকটা শব্দ, কান্না, বাক্য, শব্দ, অন্তরের প্রত্যেকটা কথা একজন শুনতে পায়। তিনি কে? আল্লাহ বলেন, আমি তার অন্তরের কথা শুনতে পাই। আবার সেই বান্দাকে গিয়ে জানাও, আমার বান্দা মনে মনে যে নিয়ত করেছিল মরুভূমির বালু সমান সম্পদ দান করবে আমার রাস্তায়, দান করতে পারবে না, সেই পরিমাণ সম্পদ তার নাই, কিন্তু সে যে অন্তরে নিয়ত করেছে, আমি তার অন্তরের ভাষা বুঝতে পারি। আমার সেই বান্দাকে জানায়া দাও, মরুভূমির বালুকণা সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হতো, আমি সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিয়েছি। আপনার অন্তরের ভাষা কেউ না বুঝতে, একজন বুঝে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।